অর্ধেশিয়ান যুগের প্রাণ বৈচিত্র্যের সঙ্গে। আজ থেকে 460 কোটি বছর আগে সৌরজগতের জন্ম এবং ধারাবাহিক বিকাশের শুরু বলে মনে করা হয়। প্রকাণ্ড এক ধুলোর ঘূর্ণি থেকে জন্মানোর পর পৃথিবী ক্রমে শীতল হতে থাকে। পৃথিবীতে প্রাণের উদ্ভবের মূল কৃতিত্ব বায়ুমণ্ডলের। প্রায় 350 কোটি বছর আগে এককোষী জীবেদের আবির্ভাব। তখনও ধরিত্রী উষ্ণ ছিল, বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না। প্রায় 280 কোটি বছর আগে স্ট্রোমোটোলাইটসের ফটোসিনথেসিসের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি। অক্সিজেনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় 120 কোটি বছর আগে একাধিক নিউক্লিয়াস যুক্ত বহুকোষী জীবের জন্ম। বিবর্তনের পথে এক বৈপ্লবিক অগ্রগতির ফলে প্ল্যাটফর্মস, জেলিফিশ, স্টারফিশ এবং নটিডয়েডসের মতো নরম দেহের জীবের গড়ে ওঠে। প্রাথমিকভাবে উদ্ভিদের জন্ম এবং বেড়ে ওঠা ছিল জলের ধার থেকে। খুব দ্রুত অনেক প্রজাতির মাছ জন্ম নেয়। এখানে যে বিশাল মাছটি দেখা যাচ্ছে তার নাম ডামফিওসাস। মোটামুটি 35 কোটি বছর আগে মাটিতে উদ্ভিদের জন্ম শুরু। তারা ক্রমশ ছড়িয়ে গিয়ে জঙ্গল তৈরি করে। উই, মাকড়সা, আদিম ডানাহীন পতঙ্গ ও কিওস্টেগার মতো প্রাথমিক উভচর প্রাণীরা এই সময় আবির্ভূত হয়। সরীসৃপের মতো অথচ স্তন্যপায়ী ডায়মেট্রোডনেরা পিঠের রৌপণ পালের মতো একটা অঙ্গের সাহায্যে তাপ নিয়ন্ত্রণ করতে পারত। সাইনোনাথাসের মতো প্রাণীরা, যারা সরীসৃপের মতো স্তন্যপায়ী, আবার কুকুরেরও বৈশিষ্ট্য আছে, এই সময় থেকে প্রভাবশালী হয়ে ওঠে। দানবীয় ড্রাগন ফ্লাই আর আটশোলা বৃক্ষের মতো পোকারাই তখন পৃথিবীর শাসন করত। পৃথিবীতে যত কয়লা পাওয়া গেছে তার তৈরি হচ্ছে কার্বনিক যুগের গাছের মরদেহ থেকে, যা মাটির গভীরে চাপা পড়ে গেছে। তখন পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হয়েছিল প্যানজিয়া নামক একটি মাত্র মহাদেশ। আবহাওয়া ছিল উষ্ণ, ফলভাবে আধিপত্য করত সেই সব প্রাগৈতিহাসিক সরীসৃপেরা যারা সূক্ষ্ম আবহাওয়ায় মানিয়ে নিতে পেরেছিল। এইবার ডাইনোসর স্তন্যপায়ী ছিল ইঁদুরের মতো আকারের মেগাজোস শর্ট। প্রাচীন সরীসৃপেরা আবির্ভাব হয় ডাইনোসর, সেটা প্রায় 20 কোটি বছর আগে। তারা নানান আকার ও আকৃতিতে
কাঁচা পৃথিবীকে তৈরি করে এবং নানা রকম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়। কোনোটা ওজনে কাঠবিড়ালির মতো হালকা, কোনোটা বা 15টি পূর্ণবয়স্ক হাতির চেয়ে ভারী। কেউ তারপরে আবার কেউ বিশেষের মতো, আর কেউ বা ছিল দুপে ব্র্যাকেট ফলাতে চলছে 23 মিটার পর্যন্ত, যা একটা 30 থেকে 35 তলা, আর এগুলো হল 75,000 সরীসৃপেরা সমুদ্র ও আকাশের প্রাচীনতম জীবন্ত সরীসৃপ ইউরোপের বিচরণ ক্ষেত্র ছিল আকাশ। প্রথম পাখির আর্কিওটেক্সের আবির্ভাব এই সময়। পরবর্তী 10 কোটি বছর ধরে জুরাসিক যুগের শেষ আর ক্রিটেশিয়াসের প্রথম পর্যায় জুড়ে ডাইনোসরদের স্বর্ণযুগ। স্পাইনোসরাসের পিঠে নৌকো পালের মতো একটা অংশ থাকত, যা দিয়ে তারা তাপ নিয়ন্ত্রণ করত। এটা হচ্ছে আর্কিওপটেরিক্স, প্রথম পাখি। গ্যালিমাইমাস ও ওভিরাপ্টরের মতো ছোট ছোট ডাইনোসররা অলিম্পিকের দৌড়বিদের মতো স্পিডে ছুটতে পারত। প্যারাসাউরোলফাস ও ওরিথোসরাসের মাথায় ছুটির মতো থাকতে প্রায় 5 মিটার লম্বা ডানাওয়ালা প্রকাণ্ড টেরেনোডনরা উঠতে আর ভেসে বেড়াতে পারত। অধিকাংশ ডাইনোসরই ছিল কিন্তু তৃণভোজী। পরিবেশ আর্দ্র হওয়ার সাথে সাথে গাছপালা ছড়িয়ে পড়ল গোটা স্থলভাগ জুড়ে। প্যানজিয়া মহাদেশের ভাঙন ধরায় ভারত ক্রমশ এশিয়ার দিকে সরে আসতে থাকে। মহাদেশীয় পাতাগুলির এই সঞ্চারণের ফলে শুরু হয় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, যার ফলে ফলভূমিতে নানা রকম ভৌগোলিক আকার ও আকৃতির জন্ম হয়। লরেশিয়া ও গন্ডোয়ানা নামক মূল দুটি ভূখণ্ড মহাদেশে পরিণত হয়। সমুদ্রগর্ভের কঠিন আস্তরণ থেকে রকি ও অন্যান্য পর্বতমালা তৈরি হয়। বিশুদ্ধ রেখার আশেপাশে আবহাওয়া উষ্ণ থাকলেও নদী শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চল কমে যায়। বিভিন্ন মহাদেশগুলিতে জীবজন্তুদের বিকাশ স্বতন্ত্রভাবে হতে থাকে। ফুলের গাছ প্রথম ফলভূমিতে আবির্ভূত হয় এবং কীট পতঙ্গের সাথে পরাগ মিলনের সম্পর্ক গড়ে ওঠে। তারা খুব দ্রুতই স্থলভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। এই সময়ই প্রথম ভূমিতে সাপেদের উপস্থিতি শুরু। স্থলভূমি দাপিয়ে বেড়াত টাইরানোসরাস রেক্স, যারা ছিল ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। এরা প্রায় 12 মিটার দীর্ঘ ও দোতলা বাড়ির সমান উঁচু।
বৃহস্পতি একদিনের প্রজাতরা তাদের নিজের জগায় মুগুরের মতো একটা অংশ ব্যবহার করে। প্রায় 650 বছর আগে সমস্ত ডায়নোসরের বিলুপ্ত কিন্তু কেন? একটি মতে এক বিশাল প্রভাবের সাথে পৃথিবীর সমুদ্রে পুরো এক বিশাল মেঘ জন্ম দেয়, যা কয়েক হাজার বছরের জন্য সূর্যের আলো বিশাল একটা ডায়নোসররা পর্যাপ্ত খাবার না পেয়ে এবার ম্যামথ, বড় হাতি না, ম্যামথ ম্যামথ। ফলভূমিতে স্তন্যপায়ীদের আধিপত্য শুরু ডায়নোসরদের বিরুদ্ধে বর্ষে পর্যাপ্ত খাদ্যের যোগান থাকায় ছোট স্তন্যপায়ীরা ক্রমশ বড় হয়ে উঠতে থাকে। বৃহৎ আকার তৃণভোজী ও মাংসাশী স্তন্যপায়ীদের আবির্ভাব হয় এই সময়। বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘন জঙ্গলে ছেয়ে যায়। বড় ধরনের ম্যামেল। হাতির পূর্বসূরি ডায়নোথেরিয়াম ও ঘোড়ার পূর্বসূরি ইওহিপসদের দেখা পাওয়া যায় এই সময় থেকে। লেমুর ও টার্সিয়ারদের মতো প্রাইমেটরাও এই সময় থেকেই আবির্ভূত হয়, যেরকম হয় আজকের দিনের হাঁপা ভাড়াওয়ালা পাখিরা। ডায়াট্রাইমার মতো বিশাল পাখি যারা উঠতে পারত না থাকতো সেই সব জায়গায় যেখানে বৃহৎ মাংসাশী প্রাণীরা থাকত। এর আর হনুমানের জন্ম প্রায় 1 কোটি বছর আগে। এই সময় থেকেই আদিম মানুষের আবির্ভাব। একদিকে পরিবেশ শীতল হতে থাকে, অন্যদিকে বরফের চাদরে পৃথিবীর দীর্ঘ ইতিহাসে এরকম বহুবারই হয়েছে যখন উত্তর গোলার্ধের অধিকাংশই বরফে ঢাকা পড়েছে। এগুলোকে আইস এজ বলে। আমরা এখন যে আইস এজে বাস করছি তা শুরু হয়েছিল 20 লক্ষ বছর আগে। ক্রমশ গন্ডার, উইলি ম্যামথ ও মাস্ক অক্স তাদের শরীরের দশমের সাহায্যে ঠান্ডার সাথে মানিয়ে নেয়। কঠিন গম্বুজের আকারের খোলসওয়ালা গ্লাইকোপোডনের মতো বৃহৎ আর্মাডিলোরাও ছিল সেই সময়। সেভার টুথেড টাইগার ও বিশাল শিংওয়ালা হরিণেরা জঙ্গল দাপিয়ে বেড়াত। সম্ভবত তাদের ওই তলোয়ারের মতো ক্যানাইনের জন্যই মাংস ছিঁড়ে খেতে অসুবিধা হতো এই বাঘে, আর হয়তো এই কারণেই তারা একসময় বিলুপ্ত হয়ে যায়। ওদিকে দৈত্যাকার হরিণেরা হিংস্র পশুদের থেকে দ্রুত পালাতে পারত না, ফলে তারাও নিশ্চিহ্ন হয়ে যায়। এই সময় থেকে ক্রমশ আধুনিক মানুষের জন্ম ও বিকাশ শুরু হয়, আর ম্যামথদের মতো বিশাল স্তন্যপায়ী প্রাণীরা বিলুপ্ত হয়ে যেতে থাকে। আশা করি এই সফর আপনারা উপভোগ করেছেন, যেখানে বিবর্তনের মধ্যে দিয়ে তাদের অমূল্য বৈচিত্র্য দেখা দিয়েছে। তৃতীয় তলে হিউম্যান ইভলিউশন প্যানোরামার প্রত্যক্ষ করুন মানুষের বিবর্তনের যাত্রা। আর দ্বিতীয় তলে দেখুন বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের